দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিও দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। দর্শক, আজকে আমি কথা বলবো একটি বিশেষ পদ্ধতি নিয়ে, যে পদ্ধতি অবলম্বন করলে আপনার লাউ ক্ষেত বা লাউয়ের মাচানের একটি জালিও পচবে না এবং মাচান ভরে স্ত্রী ফুল আসবে গাছে এবং সেই সাথে লাউয়ের পরিপূর্ণ বয়স হওয়া পর্যন্ত কোনো ধরনের মাছি আঘাত করবে না। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখার ফাঁকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, বিস্তারিত যাওয়ার আগেই আমি একটি বিষয় নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে লাউয়ের পরাগায়নের বিষয় নিয়ে। বন্ধুরা, কৃত্রিম পরাগায়নের মাধ্যমে বেশি ফলন পাওয়া যায়, কারণ অনেক সময় আমরা কীটনাশক ব্যবহারের কারণে আমাদের ক্ষেতের মধ্যে মাছির আনাগোনা কমে যায়, যার কারণে কৃত্রিম পরাগায়ন করার প্রয়োজন হয়। বন্ধুরা, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত লাউয়ের ফুল ফোটে। কৃত্রিম পরাগায়নের জন্য ফুল ফোটার দিন সন্ধ্যা পর্যন্ত এবং পরের দিন সকাল পর্যন্ত করা যায়। বন্ধুরা, আমি এই পর্যায়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটি দিয়ে আপনারা লাউ গাছের একটি বিশেষ যত্ন নিতে পারবেন। প্রথমে ট্যাবলেটটিকে 1 গ্লাস ঠান্ডা পানিতে ছেড়ে দিন। তারপর দেখতেই পাচ্ছেন ট্যাবলেটটি আপনা আপনি গলে যাচ্ছে। এই ট্যাবলেটটি ভালোভাবে গলে যাওয়ার পরে এটি একটি স্প্রে মেশিনে নিয়ে আপনি হাতের মাধ্যমে আপনার লাউয়ের পাতাগুলোতে স্প্রে করে দিবেন এবং যদি লাউ থাকে সেই লাউয়ের গায়েও স্প্রে করে দিবেন। বন্ধুরা, মনে রাখবেন, একটি ট্যাবলেট দিয়ে 1 বিঘা পর্যন্ত জমি স্প্রে করা সম্ভব। ট্যাবলেটের ঘনমাত্রা সঠিকভাবে দেবেন। 1 লিটার পানিতে 2 থেকে 3 ml ট্যাবলেট মিশ্রিত পানি দিয়ে তারপর সুন্দরভাবে স্প্রে করবেন। তবে একটি কথা বলি, সেটি হচ্ছে দিনের শেষ ভাগে স্প্রে করলে স্প্রের ফলটি যথেষ্ট কার্যকর হবে বলে আমি মনে করছি। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো, লাউ আপনারা বাড়িতেই বীজ সংগ্রহ করবেন। প্রথমে একটি লাউ নির্বাচন করুন, অর্থাৎ আপনার মাচানে সবচেয়ে স্বাস্থ্যসম্মত এবং হৃষ্টপুষ্ট যে লাউটি রয়েছে, এই লাউটিকে আপনি চিহ্নিত করে রাখুন বীজ সংগ্রহের জন্য। লাউটির বয়স যখন পর্যাপ্ত হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন এর গায়ের উপরিভাগ শক্ত হয়ে যাবে। এই লাউটি থেকে আপনি আপনার পরবর্তী লাউয়ের চারা উৎপাদনের জন্য বীজ করতে পারেন। তাহলে আপনি নিশ্চিত একটি ভালো বীজের সম্ভাবনা পাবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও আসছি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।